ইকুয়েশনটাকে এখানে তো আর এখানে e⁻c আলফা আছে, আর এখানে কি ভি অফ এক্স আছে। তাহলে এখানে সি আলফা বলতে বোঝাচ্ছে ওই যে এইটুকুটা e⁻2x, আর ভি এক্সটাকে বোঝাচ্ছে সাইন 2x। বুঝতে পারলা এটুকু? হ্যাঁ। এবার সরাসরি অঙ্কে ঢুকে যাচ্ছি। তাহলে দেখ গিভেন ইকুয়েশন, এবার অঙ্কে ঢুকবো। গিভেন ইকুয়েশন কি আছে? d² - 4d+1, এটা হচ্ছে y ইকুয়াল টু e⁻2x সাইন 2x, এটা আছে। এবার আমরা এটাকে পিআই বের করতে হলে পিআই বের করতে কি লিখবো? অতএব পিআই ইকুয়াল টু হচ্ছে 1/f(d), এখানে কত আছে e⁻2x সাইন 2x। f(d) মানে আমরা জানি কত, 1/d² - 4d+1 e⁻2x সাইন 2x। এবার আমরা কি করব, ডি এর জায়গায় d+2 করব, যেহেতু সি আলফা আছে। তাহলে এখানে হয়ে যাবে e⁻2x নেওয়ার জন্য সামনে লিখবো 1/, আমরা এখানে একটু ভুল লিখেছিলাম, হ্যাঁ ফর্মুলাতে। ওখানে এইটা হবে না, ফর্মুলাতে সি আলফা না, ওটা সি এক্স আছে, এটা সি এক্স আছে, সরি, সি আলফা, সি আলফা না। হুম, আচ্ছা এটা আলফা এক্স করো, আলফা এক্স, হ্যাঁ আলফা এক্স, এটা আলফা এক্স এটা। এখানে আমরা এটাকে ধরবো আলফা এক্স হয়ে গেল। তাহলে এখানে কত আসবে, আলফা বসবে, আলফার মান কত আছে, এটা 2। তাহলে d+2 হোল স্কোয়ার -4d+2+1, এখানে হয়ে যাবে সাইন 2x। তাহলে এখানে কত হবে, e⁻2x, সিম্পলিফাই করো, d² + 4d+1 ওয়ান না, ফোর হবে, ফোর। -4d, আচ্ছা হ্যাঁ 4, ভেরি গুড। 4d মাইনাস মাইনাস 4×8 +1 +1, এখানে সাইন 2x। তাহলে এখানে e⁻2x এখানে দাঁড়ালো, কাটাকাটি করে কত, 4d কেটে গেল। তাহলে d² থাকে, আর একটা কত +4 5 মানে -3 থাকে, তাই তো? কেউ আসছে নাকি দেখি তো। ও নেটওয়ার্ক ইস্যু। রত্না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, এখনই মেসেজ করলো। যাই হোক, এবার আমি এখানে কি করব দেখো, e⁻2x লিখলাম। এবার যখন দেখো d² - 3 আছে, আর একটা ফর্মুলা ছিল, যখনই d² থাকবে, d² এর জায়গায় এই যে 2 আছে, তাহলে আলফা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 2 ধরবো, তাহলে -a² বসবে। তাহলে d² জায়গায় কত হচ্ছে, -a², মাইনাস মানে -2² - 3, এখানে সাইন 2x হয়ে যাবে। তাহলে e⁻2x, এটা বুঝতে পারবে না লাস্টেরটা একটু, মানে আগের ফর্মুলা 2x, তাহলে এটা কত হলো, e⁻2x/-7 সাইন 2x। তাহলে আমার উত্তর এটা হয়ে গেল। তুমি লাস্টেরটুকু দেখো, লাস্টেরটুকু আমি বলে দিচ্ছি পরে। তাহলে উত্তর হলো 1/-7 e⁻2x সাইন 2x। এবার আগেরটা কিভাবে করলাম, আগেরটা পিআই এর ফর্মুলা দেখাতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে আমি নোট দিয়ে লেখাচ্ছি, রুল 4 লিখছি আমি। তাহলে এটা রুল 4, রুল 4 কি ছিল বলছে, পিআই যদি এইরকম হয়, 1/f(d²), আর এখানে সাইন আলফা মানে a(x, y), তাহলে বলছে ডি এর জায়গায় এটা বসানো যায় f(-a²) সাইন ax। আমি এই অঙ্কটাই করলাম, দেখো এখানে, দেখো এখানে কত আছে, এর -2 আছে, 2 আছে দেখো, আর আমি এখানে কত d² পেয়ে গেছি, তাহলে এই 2টাকে -2a² বসিয়ে দিলাম। এই রুল 4টাকে আমরা ইউজ করে অঙ্কটা করলাম, ঠিক আছে?
এবার মনে করো ইফ মনে করো ইফ এফ অফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, এটা ইজ নট ইকুয়াল টু জিরো হতে হবে, এটা হতে গেলে এটা হতে হবে, ইফ যদি এফ অফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে কি করতে তাহলে তাহলে এটা ইমপ্লাইজ করছে পিআই হবে এরকম, 1/f(d)² সাইন এ এক্স। তাহলে আমাকে কি করতে হবে, একবার ডেরিভেটিভ করতে হবে, ওপরে একটা এক্স নিব আর নিচে করব কি ডি ডিএক্স f(d)²। তাহলে এটার আমি ডেরিভেটিভ করব, যতবার ডেরিভেটিভ করব ততবার কি করব আমরা, একটা করে এক্স নিব, যতবার ডেরিভেটিভ করব তত করে একটা করে এক্স নিব। এবার এই 4 নম্বর দিয়ে একটা অঙ্ক তোমাকে আমি ফাটাক করে দেখিয়ে দিচ্ছি, 4 নম্বর দিয়ে। দেখো 4 নম্বরটা দিয়ে আমি অঙ্ক একটা দেখিয়ে দিচ্ছি ফাটাক করে। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর দিয়ে যদি আমি অঙ্ক একটা দেখাই, চলো একটা পিআই দেখাচ্ছি, একটা এক্সাম্পল এক্সারসাইজ। তাহলে পিআই বের করছি আমি, জাস্ট পিআই মনে করো এটা এরকম আছে, 1/d এর জায়গায় আছে এরকম d² মাইনাস 3d+2, আর এখানে এখানে আছে sin 2x। হলো? আচ্ছা, এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে এখানে দেখো, এটা যদি করতে যাই আমি, প্রথমে d² জায়গায় কি বসাবো, d² জায়গায় এটাকে d²-3d+2টাকে বসাও, তো মাইনাস ডি করো, তাহলে মাইনাস কত আসবে 4, -3d+2, তাহলে এখানে দাঁড়ালো -3d-2, এটা দাঁড়াচ্ছে। এটাতে হবে না, বাদ দাও, এটাতে আসবে না, এটা রুল ফোরে অঙ্ক আসবে না এটাতে, বাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হয়ে গেছে। তাহলে আমরা রুল 4টা দেখে, রুল 5টা যেটা দেখালাম ওটা দেখে রাখো, তারপর আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, আর একটা রুল 4 দেখালাম, তো এবার রুল 5। আচ্ছা, যেটা দেখালাম এটা, এটা এখন দাগটা মিটিয়ে দাও তো, এই দাগটা মিটিয়ে দাও না দাও। আচ্ছা, এবার দেখো, এই যে আমি এটা দেখালাম, এটা রুল 4 না, রুল 3, যেহেতু আমরা রুল 4 দেখালাম, এখন রুল 3। এবার রুল 5টা বলছি আমি, রুল 5। রুল 5-এ কি হচ্ছে, যদি আমাদের এরকম থাকে, পি আই ইকুয়াল টু হোয়েন হোয়েন কিউ এক্স ইকুয়াল টু, যদি এরকম থাকে স্মল এক্স ভি এক্স, তাহলে কি করতে হবে, পি আই ইকুয়াল টু 1/, এটা হচ্ছে f(d) ইন্টু স্মল এক্স ভি এক্স। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব এখানে এক্স মাইনাস f'(d)/f(d) এরকম বের করব, এবং ব্র্যাকেটে রাখবো, এটাকে ব্র্যাকেটে রেখে এখানে করব 1/f(d) ইন্টু ভি এক্স, এরকম করবো আমরা। তাহলে আমরা এটাকে যদি ভেঙে করি, তাহলে কত আসবে ভাঙলে, x1/f(d) ভি এক্স হলো, আর এখানে -f'(d)/f(d) ইন্টু ভি এক্স। আচ্ছা, এখানে এফ তো ভাঙলে তো এরকমই আসছে। এফ চলো অফ ডি এর ঠিক স্কোয়ার আছে, হবে তো নিচে। এখানে তো d² হওয়ার কথা, দুটো ফাংশন গুণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু
এত বড় অঙ্ক দেবে? আচ্ছা, এটুকু আপাতত। এটা দিয়ে এক্সাম্পল দেখানো একটু চাপ বলতে গেলে। এটা আমি একটু, এই রুলসটা একটু খটমটে লাগছে, এই রুলসটা দিয়ে অঙ্ক করে মনে রাখা খুব চাপ হয়ে যাবে এই রুলসটা। রাখো এটা আপাতত। আচ্ছা, লাস্ট রুল। তারপরে আমরা অঙ্কটুকু অঙ্ক করার সময় সময় হয়ে যাবে। টু ফাইন পিআই অফ, এটা হয়ে যাবে 1/d - আলফা qx, where qx is a function of x। তাহলে কত হবে? অতএব পিআই ইকুয়াল টু আমার দাঁড়াবে এটা 1/d - আলফা ইন্টু qx। এটা কি করবো? ই টু দি পাওয়ার করে দেবো আলফা এক্স ইন্টিগ্রেশন কিউ এক্স ইন্টু হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। এটা মনে রাখতে লাগবে। এটা দিয়ে আমরা অঙ্ক করবো এখন। এক্সারসাইজ নাম্বার 1 লিখি। সলভ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা রানাদা, সিএফ বের করতে জানো? কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে জানো? এই পারতাম তো সবই, এবার এখন সব ভুলে গেছি, অনেকদিন ক্লাসে নেই তো। সে তো হবে স্বাভাবিক। আচ্ছা, তুমি ডিফারেন্সিয়াল আপাতত দেখো ডিফারেন্সিয়াল আজকে। ইকুয়েশন খুব ভালো হতো আমার আগে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো সহজ বলতে গেলে, কিন্তু চর্চায় না থাকলে ওটাও ভুলে যায়। হ্যাঁ। তাহলে এখানে আমি পুরো অঙ্কটাই করবো, সিএফ টিএফ নির্ণয় করা, তখন বুঝে যাবে। এই অঙ্কটাকে আমি এভাবে লিখতে পারি যে ডি স্কোয়ার মাইনাস 2d মাইনাস ডি, মিডিল টার্ম ফ্যাক্টর, ডি মাইনাস 2 ডি মাইনাস 1 ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার 5x। তবে একটা জিনিস দেখলাম না দাদা, তুমি যত যত লিখে লিখে অঙ্ক করবে কিনা, তত তোমাকে লিখতে ভালো লাগবে, মানে স্মুথনেস আসবে একটা অঙ্ক করার সময়। আচ্ছা। তো টু ফাইন্ড সিএফ ডি মাইনাস 2 সিএম মানে তো ডি কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। মাইনাস 1। হ্যাঁ, কমপ্লিমেন্টারি ফ্যাক্টর বা কমপ্লিমেন্টারি ফাংশনও বলা হয় এটাকে। হুম। তাহলে এখানে ডি এর মান কত আসবে? একটা 2 একটা 1। এবার দেখো, যখন এরকম আসবে তখন সিএফ এরকম আসবে, সিএফ ইকুয়াল টু আসবে C1 ই টু দি পাওয়ার 2x প্লাস C2 ই টু দি পাওয়ার x। মনে পড়ছে কিনা ভাবো, হ্যাঁ, মনে পড়েছে এবার। দুটো থাকলে। এটা প্রথম তা প্রথম এবার কন্ডিশন আমাকে এটা। পি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পি যদি আই বের করতে যাই, তাহলে 1 বাই কত ছিল? d - 2 d - 1, এখানে আছে ই টু দি পাওয়ার 5x। ঠিক আছে, ই টু দি পাওয়ার 5x। হুম। আচ্ছা, তো এবার এটাতে আমি এক কাজ করব, এরকম করে লিখি আমি। এটাকে সাজাবো 1/d - 2 করি, আর এখানে 1/d - 1। মাঝখানে প্লাস করব না মাইনাস করব সেটা হিসেবে দেখো। যদি উপরে d - 1, ওইদিকে যদি আমি প্লাস করি, তাহলে চলে আসবে, ডি কাটবে না, তাহলে মাইনাস করতে হবে এখানে। মাইনাস যদি করি তাহলে d - 1 মাইনাস ডি, এতে +3 হ্যাঁ, হয়ে যাবে, হয়ে তাহলে যাবে, এখানে ডি ওয়ান মাইনাস বাই করে হয়ে থ্রি যাবে। এখানে 1/3 করতে হবে না? হ্যাঁ, না হবে না? 1/3 করতে হবে না। কোন কলম না? আচ্ছা আচ্ছা, ওয়ান বাই থ্রি হ্যাঁ হ্যাঁ, করতে হবে করতে না। হবে না। প্লাস হবে টু না, হয়ে হবে না, যাচ্ছে তো। হবে না। এবার প্রত্যেকটা আলাদা করে দিই। d - 2 ই টু দি পাওয়ার 5x মাইনাস 1/d - 1 ই টু দি পাওয়ার 5x। হ্যাঁ। এটা আরো সিম্পল ফর্মুলা আছে, এটা যদি আমি করতে যাই কত হবে? ডি এর মান, ও সিম্পলি করো, যে ওইটা রিল করতে হবে না। দেখো, ই টু দি পাওয়ার 5x করে দাও, এবার 5টা বসাও, 5 - 2 মাইনাস 1/5 - 1। এ ফর্মুলা দরকার নেই, এটা এটা এমনি প্রথম ফর্মুলা দিয়েই হয়ে যাবে। দিয়ে তাহলে ই টু দি পাওয়ার 5x/3 মাইনাস 1/4 ই টু দি পাওয়ার 5x হয়ে গেল আমার। এটা এটা দরকার নাই, এটা লাস্টে ফর্মুলা ধরে বড় হয়ে যাবে অঙ্ক, দরকার নাই।
এটাই ঠিক আছে আমার। মানে 1/12 e⁻5x। হুম হুম। তাহলে কত হবে? 1/12 তাহলে e⁻5x/12। তাহলে তো সলিউশন কত হবে? সলিউশন অতএব জেনারেল সলিউশন, অতএব জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্ট ওডিই, একবার ডাইরেক্ট লিখলাম, কত? ওয়াই ইকুয়াল টু সি এফ প্লাস পিআই। দেখো এভাবে লেখা যেত কিনা? হ্যাঁ। c1 e⁻2x প্লাস c2 e⁻x প্লাস পিআই এর মান কত? e⁻x/5x/12। হুম। একটু একটু মনে পড়ে গেল আশা করি। হ্যাঁ, মনে পড়ে গেল। আহ, কিন্তু বই খুলেছি, বইয়ের সাথে কিন্তু মিলছে না। বইয়ের সাথে এখন আমি লাস্টের দিকে করাচ্ছি তো কিভাবে মিলবে? আচ্ছা, এবার ফর্মুলা গুলো কি বলে দেবো আমি? যেহেতু রত্না নাই, তাহলে আমি ফর্মুলা গুলো কি বলে দেবো আগে যেগুলো করেছিলাম? হ্যাঁ, বলবো, ফর্মুলাগুলো বলে দেবে, মনে হয়ে যাক। তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। দেখো, আগে বলে দিচ্ছি। ধরে নাও এইরকম আছে, মনে করো আমি অক্সিলিয়ারি টু ফাইন আমি করছি একটা। ইকুয়েশনটা এরকম, ইকুয়েশনটা আছে তোমার d⁻n y dx⁻n প্লাস p1 dn−y dx⁻n−1 প্লাস p2 d⁻n−2y dx⁻n−2 প্লাস ডট ডট করে এখানে আসবে y, y এর সাথে যুক্ত থাকবে pn। এটা জিরো, জিরো তো লিখবো না, আমি এখানে কিউ এক্স লিখবো। আচ্ছা। তাহলে বলছে এটার এটার যদি আমি এইভাবে লিখতে চাই তাহলে এটা হবে d⁻n, এটা লিখবো y প্লাস p1 d⁻n−1 প্লাস p2 d⁻n−2 প্লাস ডট ডট করে এখানে লিখবো pn, ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা, এটাকে y লিখবো না, এখানে লিখবো y ইকুয়াল টু কিউ এক্স। তাহলে এই ইকুয়েশনটার আমরা যদি পিআই বের করতে চাই, পিআই বা সিএফ বের করতে চাই, তাহলে এখানে এখানে লিখবো, এখানে এফ ডিটা যদি লিখতে চাই তাহলে এটা হবে d⁻n প্লাস p1 d⁻n−1 এক মিনিট দাঁড়াও, একটু বাথরুম করে আসি। প্লাস, হ্যাঁ একটা মিনিট দাঁড়াও, আমি একটু বাথরুম করে আসি। ঠিক আছে।
হ্যাঁ, নে শুরু কর। আচ্ছা, এরপর দিন আমি ইসে আসবো, ল্যাপটপটাতে ট্রাই করবো, দেখি ল্যাপটপে হলে খুব সুন্দর হবে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, তুই যেখানে লিখিস ওটা কি সাদা না ওটা একটা স্ক্রিন? আমি যেখানে লিখি সেটা হচ্ছে প্যাড, কালো প্যাড। ও, কালো প্যাড, মানে ওটা ওটা আর স্ক্রিন না, তাই তো? না, স্ক্রিন না। মানে ওখানে কিছু দেখা যায় না? না, ওখানে লিখতে লিখতে হ্যাবিট হয়ে যায়, প্রথম প্রথম লিখতে পারবে না, উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে এইরকম আসবে। এবার যদি আমি যখন টু ফাইন সিএফ, যখন সিএফ ফাইন করব, তখন এটাকে ডিটাকে আমরা সরাসরি ডি দিয়েও করতে পারি, এম দিয়েও করতে পারি। তাহলে এম টু দি পাওয়ার এন করতে পারি, পি ওয়ান এম টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু এম টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট করে পি এন ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে আমি কি করতে পারি, আমরা বের করতে পারি, মান বের করতে পারি। ওয়াই, ধর নাও যে এম এর মান আসলো এরকম, 1 2 3 ডট করে এরকম আসলো। তাহলে এক কাজ করি, আমি এটা 1 2 লিখছি না, একটু মিটিয়ে দাও তো, এটুকু মিটাও দাও, মেটাও তো। আচ্ছা, এবার দেখো, মনে করো ওয়াই এর মান আসলো, মনে করো এম এর মান আসলো তোমার এইরকম, M1 M2 M3 ডট করে আসলো, মনে করো Mn Mn। তাহলে বলছে ই টু দি পাওয়ার ওয়াই সিএফ কত হবে, সিএফ হবে এখানে C1 ই টু দি পাওয়ার M1x প্লাস C2 ই টু দি পাওয়ার M2x প্লাস ডট করে Cn ই টু দি পাওয়ার Mnx, এরকম হবে Mnx। ঠিক আছে, এটা হলো প্রথম কন্ডিশন সিএফ বের করার। এবার ধরে নাও যে দুটো ইকুয়েশন, মনে করো, এবার আমি ছোট ছোট করে দেখাচ্ছি, কেস ছোট ছোট কেস দেখাচ্ছি আমি। মনে করো এইরকম একটা আছে, মনে করো এইরকম আছে, এরকম ডি স্কোয়ার প্লাস P1 ডি প্লাস P2, সমীকরণটা আছে এরকম, ওয়াই ইকুয়াল টু কিউ এক্স। তাহলে তোমার কি করতে হবে, কিউ এক্স, তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে করতে হবে এখানে যে, মনে করো এখানে এম স্কোয়ার প্লাস P1m প্লাস P2 ইকুয়াল টু জিরো। তাহলে এম যেহেতু সেকেন্ড ডিগ্রি পাওয়ার টু আছে, তাহলে দুটো মান আসবে M1 M2। তাহলে কত হবে এখানে, সিএফ হয়ে যাবে C1 ই টু দি পাওয়ার M1x প্লাস C2 ই টু দি পাওয়ার M2x। মনে করো এম এর মান আসলো এরকম, M1 M1 দুটো M1, তাহলে কত হবে এখানে, সি সিএফ ওয়ান হয়ে প্লাস যাবে সি টু এরকম। এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স। বাবা, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, এই তো মনে বুঝে ফেলেছো। মনে পড়ছে একটু একটু করে। হুম। এবার ধরো এটা মনে করো সি এর এম এর মান আছে এরকম, আলফা প্লাস মাইনাস সাই বিটা কমপ্লেক্স। তাহলে কি হতে হবে, তাহলে এটা হয়ে যাবে সিএফ হয়ে যাবে এরকম, ই টু দি পাওয়ার আলফা এক্স ব্র্যাকেটে C1 কস বিটা প্লাস C2 সাইন সাইন বিটা। বিটা। হুম, এইরকম হয়ে যাবে। বুঝাতে পারলাম, আই হয়ে গেল হবে না, তাই তো? সিএফ এর ফর্মুলা তোমার ভালো লাগলো? সিএফ এ আই থাকবে না? হ্যাঁ, সিএফ এ আই থাকবে না? সিএফ এ আই থাকবে না, না সিএফ এ আই থাকবে না, সিএফ আই আচ্ছা। থাকবে না। এই তো হয়ে গেল তোমার, ফর্মুলা হয়ে গেল সিএফ এর। এবার তোমাকে চারটা ফর্মুলা দেখিয়ে দিচ্ছি সেট, মানে তোমার পিআই নির্ণয় করা, তাহলে হয়ে যাবে। এবার মনে করো এইরকম আছে ব্যাপারটা, ধরে নাও যে ইকুয়েশন এরকম দেওয়া আছে, ডিএন, আচ্ছা ডিএন দিতে নেই, ডিএন প্লাস P1 ডিএন মাইনাস ওয়ান প্লাস P2 ডিএন মাইনাস টু প্লাস ডট করে লিখলাম
পিএন ব্র্যাকেটে লিখলাম, এখানে এখানে লিখলাম y ইকুয়াল টু কিউ এক্স। কিউ এক্স তাহলে কত হবে এখানে? তাহলে বলছে জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন সলিউশন হয়ে যাবে y ইকুয়াল টু সি এফ প্লাস পিআই। এবার আমি পিআই এর ফর্মুলা দেখাচ্ছি। পিআই কিভাবে বের করতে হবে? টু ফাইন্ড পিআই মানে পার্শিয়াল ইন্টিগ্রাল। পার্সিয়াল পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্সিয়াল না, পার্টিকুলার মানে ফিক্সড। টু ফাইন্ড পিআই, তাহলে টু পিআই এর ফর্মুলা কি করবো? 1 নম্বর রুল 1। এবার দেখো তোমাকে সবটা বলে দিলে ফাটাফাট এবার হয়ে যাবে, এবার টেনশন নাই। মনে করো রুল 1, মনে করো এরকম আছে, ইফ কিউ এক্স ধরে নাও তোমার আছে ই টু দি পাওয়ার এ এক্স, তখন কি হবে? তখন পিআই ইকুয়াল টু হয়ে যাবে তোমার 1/f(d) ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। তখন তুমি কি করবে? ই টু দি পাওয়ার এক্স নিয়ে করবে, আর f(d) এর জায়গায় এ বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। প্রোভাইডেড f(a)=0। মাথায় রাখবে, f(x)=0। যদি মনে করো f(x) তোমার 0 হয়ে যাচ্ছে, তখন কি করবো? f(x) যদি 0 হয়ে যায় তখন আমি কি করব? এটা তো হলো নোট, নোট। মনে করো f(a)=0, তখন কি করব? তখন আমাকে যেটা করতে হবে এটা দেখো, এই জায়গাটাই মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে অতএব, অতএব পিআই ইকুয়াল টু, এখানে ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ করলে একবার উপরে এক্স, ঠিক আছে? এটা হবে ই টু দি পাওয়ার এ এক্স। একবার ডেরিভেটিভ করলে একবার উপরে এক্স, ঠিক আছে? এক্স। এবার ধরে নাও ইফ যদি এফ ড্যাশ ডি ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন কি করবা? তখন আবার ডেরিভেটিভ করতে হবে আবার। তাহলে অতএব এখানে পিআই করব, পিআই ইকুয়াল টু এক্স স্কোয়ার, একটা এক্স ছিল আর একটা এক্স নিব, এখানে এফ ডবল ড্যাশ ডি করব, আর এখানে ই টু দি পাওয়ার এ এক্স। যেখানে কি বলছে? ডবল ড্যাশ ডি ইজ নট ইকুয়াল টু 0। যদি আবার 0 হয়ে যায় তাহলে কি করব? আবার ডেরিভেটিভ করব, বুঝতে পারলা? আবার ডেরিভেটিভ করব যদি 0 হয়ে যায় তো। হুম, তাহলে এটা দিয়ে কি একটা অঙ্ক করব না পরের ফর্মুলা লিখবো? পরের ফর্মুলা লেখ, ফর্মুলা গুলো হয়ে যাক তবে অঙ্ক করবো। আচ্ছা, ভেরি গুড। এবার রুল 2। হ্যাঁ, ফর্মুলা হয়ে গেলে তোমাকে সব অঙ্ক একেবারে করাতে পারবো, আবার কালকে আমরা করতে পারবো, অঙ্ক প্র্যাকটিস করতে পারবো। ইফ কিউ এক্স ইকুয়াল টু, যদি মনে করো এইরকম থাকে সাইন আলফা এক্স, তাহলে কি বলছে? তবে পি আই বলছে এরকম 1/f(d) এখানে সাইন আলফা এক্স। এবার এখানে কি করব? এখানে আমরা ডি স্কোয়ার আকারে লিখবো ফর্ম, ডি স্কোয়ার আকারে ফর্মটা লিখবো আমরা। ডি স্কোয়ার আকারে, তাহলে ডি স্কোয়ার আকারে লিখবো, যদি না থাকে তাহলে ডি স্কোয়ার আকারে লিখবো আমরা, ঠিক আছে? তাহলে এখানে কি করব? এফ ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসে আলফা স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে এখানে কত হলো? সাইন আলফা এক্স। যেখানে কি করব? এফ অফ মাইনাস আলফা স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 0। এটা মাথায় রাখতে হবে, ইজ নট ইকুয়াল টু 0। এবার মনে করো যদি 0 হয়ে যায় তখন কি করব? যদি 0 হয়ে যায়, ইফ হতেই তো পারে, এফ অফ মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাইজ করবে পিআই কত হবে? একবার ডেরিভেটিভ করে দেবো, এক্স গুণ করব নিচে, এখানে কত করব? ডি ডি এক্স, এখানে করব ডি স্কোয়ার, এটা ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে? আর এখানে সাইন আলফা এক্স লিখবো। যদি আবার যদি 0 হয়ে যায় কি করব? আবার একই রকম ভাবে ডেরিভেটিভ করব, এবং কি করব? কন্টিনিউ চলতে থাকবে। সিমিলারলি, সিমিলারলি কি করব? ফর cos alpha x we can approach, বুঝতে পারলাম? cos আলফার ক্ষেত্রে আমরা একই রকম ভাবে করব। এবার আর একটা লাস্ট ফর্মুলা আছে,
তারপরে আমার ওগুলো করানো হয়ে গেল, লাস্ট ফর্মুলা, বাকি দুটো তো এখন করালাম। লাস্ট ফর্মুলা হচ্ছে এটা, রুল 3, ইফ কিউ এক্স যদি তোমার এরকম থাকে, এক্স টু দি পাওয়ার এন, তাহলে পি আই কত হবে? 1 বাই এফ অফ ডি ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা এটা কি করবো, এফ অফ ডি এটাকে হোল ইনভার্সের ফর্মুলা করে দেবো, -1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা আমরা করে দেবো। এবার এখানে করার পর আমাকে কিছু একটা করতে লাগবে, ঠিক আছে? যেটা করতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি কি করতে হবে। এখানে কিছু ইনভার্সের ফর্মুলা আমরা মনে রাখবো, ইনভার্সের ফর্মুলা। এই ফর্মুলা না মনে রাখলে কিন্তু আমাদের অঙ্ক হবে না, কারণ এখান থেকেই আমাদের অঙ্ক বেশি করতে দিবে। এবার নোট দিয়ে লিখছি আমরা, নোট, এখানে এই ফর্মুলা গুলো কাজে দিবে। নোট 1 বলছে 1 - x হোল টু দি পাওয়ার -1, তাহলে কত হবে? 1 + x + x² + x³ ডট করে চলতে থাকবে। এবার মনে করো আমি এখানে করব 1 + x, কিন্তু ওপরে -1, তাহলে প্লাস মাইনাস, তাহলে বেজোড় গুলোতে মাইনাস, 1 - x + x² -x³ + x⁴ মাইনাস চলতে থাকবে। এবার ধরো 1, এবার করব কি, -x - 2, তাহলে এখানে কি করব, 1 + 2x + 3x² +4x³ ডট করে চলতে থাকবে। এবার 1, এখানে করব +x - 2, তাহলে এখানে কি করব, এখানে 1 - 2x + 3x² -4x³ ডট করে চলতে থাকবে। এই দুটো ফর্মুলা। তাহলে 1 - x হোল টু দি পাওয়ার -1, তাহলে কি করব, 1 + x + x²। আচ্ছা, এটা ইনভার্স দিয়ে করলাম না, তো হয়েই গেল মোটামুটি তোমার, মানে সবটা আমি ফর্মুলা দেখিয়ে দিলাম, মানে পিআই নির্ণয় করার অঙ্কগুলো, ঠিক আছে? হ্যাঁ, তো এবার একটা একটা করে অঙ্ক করি। আমি তোমাকে একটা, আমার বই থেকে একটা পিডিএফ পাঠাবো এখন, ঠিক আছে? হ্যাঁ, এই পিডিএফটা আমরা কালকে সলভ করব, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে প্র্যাকটিস সেশন কিন্তু দুটো হয়ে গেল, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আর একটা এটা। আর এক কাজ করব, তোমার কালকে স্কুল ছুটি আছে কি? হ্যাঁ, কালকে স্কুল ছুটি আছে। তো কালকে স্কুল যদি ছুটি থাকে, তুমি এক কাজ করো, 4টা, কালকে 4টার সময় কিছু পড়াবো বললাম নাকি? তুই কাজের থেকে ফিরবি কটায় তাই বল। কাজে থেকে ফিরে একটু রান্না বান্না করতে হবে তো আমাকে। তুই সকালে রান্না বান্না করে কালকে যাস না? 4টায় কি বলেছি, কালকে 4টায় কি বলেছি, কালকে 4টায় কিছু বলেছি পড়ানোর কথা। 4:30টাতে ও প্রবাবিলিটি বলেছি। আচ্ছা, ওটাকে চেঞ্জ করে দিব, না কোনো চাপ নাই আমার। আচ্ছা ঠিক আছে, কালকে ওই মানে আমি চাইছিলাম তোমাকে একটু, ঠিক আছে এটাই প্র্যাকটিস করবো আমরা আগে, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই যেটা করবো। চ্যাপ্টার এখন বল। হ্যাঁ না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবো, আমি চাইছিলাম তোমাকে একটু ওই যে এক্সাক্ট ইকুয়েশন গুলো, ওইটা একটু থিওরিটা একটু দেখিয়ে দিতে, মানে কোনো সময় দেখিয়ে দেবো আমি, তাহলে আগে এটাই প্র্যাকটিসটা করি, পিআইটা নির্ণয় করাই প্র্যাকটিসটা করি আগে। আচ্ছা। আচ্ছা, আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখো, 2-3টা অঙ্ক করে নিই একটু, তাহলে সুবিধা হবে আমার। হ্যাঁ, বুঝতে সুবিধা হবে।
এখান থেকে করে দিই। ও চলো, একটু অন্য টাইপের অঙ্ক করাচ্ছি, হ্যাঁ। আচ্ছা। মানে অয়লার ইকুয়েশন, অয়লার ফর্মটা করেছি, তুমি ধরতে পেরে যাবে অয়লার ফর্মটা। হুম। তো চলো এখান থেকে করি, একটা অঙ্ক লিখি, নর্মাল অঙ্ক লিখি। এক্সারসাইজ নাম্বার 1। এক্সারসাইজ নাম্বার 1 বলছে, দ্য ফাইন্ড দ্য জেনারেল সলিউশন, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিই ডি স্কোয়ার মাইনাস 1 ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। একদম সিম্পল অঙ্ক নিলাম, ই টু দি পাওয়ার এক্স, এটা একদম সিম্পল অঙ্ক। হ্যাঁ, এটা করতে পারবো, করতে পারবা? আশা করি। তুমি পারলে তুমি খাতা রাখো, একটা খাতাতে করো একটু থাকে। হ্যাঁ, আমি করি। আমি থামবো। না, থামবি কেন, তুই কর। আচ্ছা, ডি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ডি ইকুয়াল টু, শর্টকাটে কেমন করছি দেখো, -1। অতএব এখানে সি এফ আসবে C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। CI আসবে 1/d² - 1 ই টু দি পাওয়ার এক্স, তার মানে আসছে, এটা যদি আমি D1 বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 বসানো যাবে না, তাহলে এক্স করবো একটা ই টু দি পাওয়ার এক্স বাই 2d। তাহলে কত আসলো এখানে, x/2 ই টু দি পাওয়ার এক্স বাই ডি। তাহলে এখানে আসবে আমার x/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1/d, মানে ইন্টিগ্রেশন, জানো তো এটা। হ্যাঁ, 1/d মানে ইন্টিগ্রেশন। 1/d মানে ইন্টিগ্রেশন। তাহলে অতএব আমার জেনারেল ফর্মুলা উত্তর, অতএব উত্তর আসবে y ইকুয়াল টু C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/2 এক্স ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, হয়েছে। তোমার প্রবলেম না হলে অঙ্ক করতে পারি, চাপ নাই। হ্যাঁ, করি, ভালো লাগছে তো। এই, আমি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ঘোষ মাইতির বই ছিল। হ্যাঁ, তো ঘোষ মাইতি বই আছে ভালো, কিন্তু এখন অত ডিটেলস পড়তে যেও না রানাদা, বুঝলা। আচ্ছা। যেগুলো ফর্মুলা দেখালাম, এই যে এমসিকিউ যদি করতে পারো এভাবে, তাহলে আর কোনো চাপ নাই। করছি, আচ্ছা। করো না, আমিও করছি, তুমিও করো। হ্যাঁ। d² + d - 2, পেন চালাও, হাতে পেন চালাও, দেখলে হবে না, ব্যাস একই রকম ভাবে। তাহলে কত হবে এখানে, শর্টকাট, একদম শর্টকাটে করব। d² + d - 2 এটা সিএফ বের করব, তাহলে সিএফ বের করতে ডি এর মানটা বের করি। ডি মান হচ্ছে -b, তাহলে মাইনাস প্লাস মাইনাস √b² মানে 1, মাইনাস প্লাস 5 × 2 = 8, তাহলে এটা 2 থাকে, তাহলে আমার দ্বারা এখানে -1 প্লাস মাইনাস এটা 3 হয়ে যাবে বাই 2, তাহলে -4ac হয় না। তাহলে -1 + 3/2, তাহলে কত হবে এটা, 2/2 মানে 1, আর একটা -1 - 3/2 মানে -2, তাহলে
কোথায় রে? অতএব পি এফ ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সি মাইনাস টু টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। হ্যাঁ, ওয়ান মাইনাস টু। তাহলে সি এফ বেরিয়ে গেল। অতএব এবার করবো পি এফ। পি আই, পি আই ইকুয়াল টু বেরোবে ওয়ান বাই কত ছিল পি আই, ডি স্কোয়ার প্লাস ডি মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স। দেখো এখানে একটা আগে জিনিস দেখবো আমরা, যদি ডি এ তে ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান প্লাস টু জিরো হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, যদি ওয়ান বসাই কত হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে জিরো না? হয়ে যাচ্ছে। দেখো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু জিরো। হুম, তাহলে আমরা ডেরিভেটিভ করবো, একবার ডেরিভেটিভ করবো, একবার ডেরিভেটিভ করলে ওপরে কি বসে? এক্স বসে একটা, টু ডি প্লাস নিচে ওয়ান। টু ডি, টু ডি প্লাস ওয়ান, এটা ই টু দি পাওয়ার এক্স লিখলাম। এবার দেখো যদি ওয়ান বসাই কোনো সমস্যা নাই, টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, কেন ওয়ান বসালাম? ওয়ান ইন্টু এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে কত হলো? এক্স ই টু দি পাওয়ার এক্স বাই থ্রি। তাহলে অতএব, অতএব জেনারেল সলিউশন কত আসছে? সি পাওয়ার এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স মনে হচ্ছে না? হ্যাঁ, এবার এখানে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে ওয়ান বাই থ্রি এক্স ই টু দি পাওয়ার এক্স ই সি টু দি ওয়ান ইন্টু পাওয়ার, ওয়ান এক্স, সি টু ইন্টু মাইনাস টু এক্স। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল উত্তর। হুম, বোঝাতে পারলাম? হ্যাঁ, পরের অঙ্ক, এটা কত নম্বর হবে? 3 নম্বর না? হ্যাঁ, 3 নম্বর। এক্সারসাইজ নম্বর 3। হ্যাঁ, এবার শুধু পিআই বের করতে বলেছে, পিআই শর্টকাটে বলছি। হুম, ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স আছে, ভেরি গুড। তাহলে পিআই বের করি এখানে। পিআই কত হবে? ইকুয়াল টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স। তাহলে আমার ফর্মুলা ছিল এখানে কি করব? এখানে কি করব? এক কাজ করি আমি, ফোর কমন নিলে কি হবে? ফোর যদি কমন নিই তাহলে কত হবে? ওয়ান প্লাস ডি বাই টু হোল স্কোয়ার, এরকম। এটা হয়ে যায় ওয়ান ইন্টু এক্স। দেখো এখন রুলসটা করলাম, ইকুয়াল টু, এ লাভ কি এটা হবে ওয়ান তাহলে? বাই ফোর, ফোর কমন নিলাম আমি। এ লাভ কি হবে আমার? লাভ হবে, 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 ডি বাই হোল স্কোয়ার এক্স, লাভ হবে, ওই জন্য তো করছি আমি। দেখো এখানে ওয়ান বাই ফোর, এটাকে করে দাও ওয়ান প্লাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান এক্স। ফর্মুলা মনে পড়ছে? হুম, ওয়ান প্লাস এক্স এর ফর্মুলা, ওয়ান বাই ফোর। তাহলে এখানে কত হবে? ওয়ান মাইনাস, একটু আগেই তো করালাম আমি এটা ফর্মুলা। হ্যাঁ, এক্স স্কোয়ার। কত হবে? ওয়ান মাইনাস এক্স এটা হয়ে স্কোয়ার। যাবে তোমার মাইন, মাইনাস আছে তবে প্লাস আছে, মাইনাস হবে। হ্যাঁ, তাহলে কত হবে এখানে? তাহলে মাইনাস ডি স্কোয়ার বাই ফোর হয়ে যাবে, হ্যাঁ, প্লাস কত হবে? ডি টু দি পাওয়ার ফোর বাই 16, হ্যাঁ, মাইনাস চলতে থাকবে এখানে এক। এবার আমার বেশি টাইমের দরকার পড়বে না, দেখো কেন বেশি টাইমের দরকার পড়বে না বলছি। এখানে দেখো ডি স্কোয়ার এখানেই হাওয়া হয়ে যাবে এক্স এর ডেরিভেটিভ করলে, তাহলে ওয়ান বাই ফোর ইন্টু এক্স পরে থাকবে, তাহলে এক্স বাই ফোর পরে থাকবে খালি। হ্যাঁ। কারণ ডি স্কোয়ার মানে ডবল ডেরিভেটিভ, এক্স এর ডবল ডেরিভেটিভ করতে কত হয়? জিরো, জিরো হয়ে জিরো, যাবে না? জিরো, জিরো। হুম, এক্স, তাহলে এক্স আমার ওয়ান উত্তর হবে, তারপরটা জিরো। হ্যাঁ সবই বাকি সব জিরো হয়ে যাবে। হ্যাঁ, দেখো বুঝতে পারলা কিনা? হ্যাঁ, ধরতে পেরেছি। হুম, আচ্ছা। এবার আমি তোমাকে একটা জিনিস করাই, আহ, আমি তোমাকে এখন কিছু অঙ্ক করে দিচ্ছি আর পুরো পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, তুমি করে নিও বাড়িতে, হ্যাঁ? আচ্ছা, পিডিএফটা আমার বই থেকেই করাচ্ছি, এগুলো এক্সারসাইজ থেকে। আচ্ছা। এবার এক্সারসাইজ নম্বর কত হবে এটা? 4। করো দ্য সলিউশন, সলিউশন অফ দ্য ডিই। কত হবে এখানে? এখানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই
ইকুয়াল টু 10 ওমেগা স্কোয়ার, এটা হবে। তাহলে এটা আমাকে দিয়েছে, তাহলে কি করবো এখানে, সিএফ বের করে দিই। সিএফ বের করতে দিলে কত হবে, ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে না? তাহলে হ্যাঁ এখানে কি করব, ডি স্কোয়ার, ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ডি ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস রুট আই ওমেগা, হবে না? হ্যাঁ তাহলে অতএব সিএফ কত হবে, সিএফ হয়ে যাবে আই ওমেগা C1 কস ডাব্লু প্লাস C2 সাইন ডাব্লু, মনে পড়লো? হ্যাঁ এখানে আলফাটা নাই, আলফাটা থাকলে ইনটু ই টু দি পাওয়ার আলফা এক্স হয়ে যেত, কিন্তু এটা নাই আমার। হ্যাঁ এবার পিআই বের করব, পিআই কত হবে, 1/d² প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 10 ওমেগা স্কোয়ার। এইবার এটাই হচ্ছে আমাকে বের করতে হবে, এটাই আমার ঝামেলা অ্যাকচুয়ালি, আর কিছুই না। তাহলে কি করা যায় বলো, এক কাজ করি, ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই। হুম ওমেগা স্কোয়ার কমন 1 প্লাস d² বাই ওমেগা হবে, ওমেগা স্কোয়ার হ্যাঁ ইন্টু 10 ওমেগা স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কত হবে এবার, আচ্ছা, এক ওমেগা কাজ তো করি, এখানে ফর্মুলা তো কনস্ট্যান্ট। পড়েছি আমরা। হ্যাঁ, ওমেগা স্কোয়ার একটা ইউনিটের রুট। হ্যাঁ ওটা তো, ওটা কনস্ট্যান্ট তাই বলছি। না, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্টই হবে। তাহলে এটা কত হবে, 1 প্লাস d² বাই ওমেগা স্কোয়ার মাইনাস 10 ওমেগা স্কোয়ার হলো। এবার এক কাজ করবো আমরা, 10টাকে কমন নিয়ে নিই, ওমেগা স্কোয়ার 1 প্লাস d² বাই ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা স্কোয়ার। এক কাজ করি এবার, এবার 10/ওমেগা স্কোয়ার, এখানে দেখো আমার ফর্মুলা কি ছিল, 1 মাইনাস কি ছিল, মাইনাস হবে d² বাই ওমেগা স্কোয়ার প্লাস d⁴ ওমেগা⁴ মাইনাস ডট চলতে থাকবে, কিন্তু আমার তার লাভ নাই, কেটে যাবে না? হ্যাঁ তাহলে ওমেগা স্কোয়ার তাহলে কত দাঁড়ালো এখানে, এখানে 10/ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে দাঁড়ালো কত আমার, ওমেগা স্কোয়ার কেটে গেল, তাহলে 10। হ্যাঁ বুঝাতে পারলাম? হ্যাঁ বুঝে গেল। আমার উত্তর কিন্তু হয়ে গেল। হুম 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 হুম। এবার আমার উত্তর এরকম হবে, কিন্তু আমার উত্তরে অপশনটা একটু চেঞ্জ আছে। তাহলে আমি একটু তোমাকে একটু সিম্পলিফাই করে দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো, এ কি দিয়ে C1 নিয়েছিলাম না C2 নিয়েছিলাম, দেখি তো C1, তাহলে এটা হবে C1 cos ওমেগা ছিল না, x+c2 sin ওমেগা x+10 এরকম আসছে। হুম এবার আমরা এটাকে কি করব, আমরা একটা ফর্মুলা লিখতে পারবো, এটাকে C1টাকে লিখবো এরকম, cos b লিখলাম, আর cos ওমেগা এক্স লিখলাম, এখানে লিখলাম, এখানে মাইনাস যদি দিই আমি, এখানে প্লাস দিব না মাইনাস দিব, ওমেগা এক্স না শুধু ওমেগা? বলো, কজ ওমেগা এক্স না শুধু ওমেগা? cos ওমেগা এক্স হবে না শুধু ওমেগা হবে? ওমেগা এক্স হবে, ওমেগা এক্স লিখেছিলাম তো। ও এখানে ভুল করেছি, ভুল করেছি, এখানে লিখতে ভুল করেছি, এক্স হবে এখানে, এগুলো সব এক্স হবে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এভাবে উত্তর লিখতে পারি, বা এখানে ডাইরেক্ট লিখতে পারি এভাবে, হ্যাঁ এভাবে আমরা ডাইরেক্ট লিখতে পারি, এখানে লিখতে পারি C cos ওমেগা x+b = 10। এটাকে আমি সাজাতে চাইছিলাম এখান থেকে, সাজানো যাবে, অসুবিধা নাই, অপশন থাকলে এরকম সাজাবো, নাহলে সাজাবো না। এবার আমি দেখছি, এটা ভেঙে দেখছি কি করা যায়, C cos ওমেগা x cos b - C sin ওমেগা x ও sin
বি, এভাবে লেখা যায়। এবার আমরা এটাকে এটাকে আমি লিখি সি কস বি কস ওমেগা এক্স প্লাস সি সাইন বি সাইন ওমেগা এক্স। এভাবে আমি সাজাতে পারতাম অঙ্কটাকে। এইটুকুটাকে এক্সট্রা কনস্ট্যান্ট আকারে নিব, আর এইটুকুটাকে কনস্ট্যান্ট আকারে নিব, এইটুকুটাকে। তাহলে আমার এই ফর্মটা চলে আসে, এই ফর্মটা চলে আসে। তা আমার দরকার নাই, আমার উত্তর এটাই রেখে দেবো। হুম, ঠিক আছে। হুম। আরো অনেক অঙ্ক আছে বুঝলা, আমি ওগুলো তোমাকে পাঠিয়ে দিচ্ছি পিডিএফ করে, হ্যাঁ? হ্যাঁ, আজকে থাক, আজকে ঠিক ঠান্ডা আছে, মাথায় আমি পড়াশোনা করি, বুঝলি? ঠিক আছে, আজকে, আমি করছি না। আজকে আজকে তুমি সারা দিন মানে, বলো। আজকে প্রথমে কমপ্লেক্স নাম্বারটা শুরু করবো রাতে। হ্যাঁ, রাতে কমপ্লেক্স নাম্বার করো। কমপ্লেক্স নাম্বারটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি চাকুর বই থেকে, ঠিক আছে? আমি রাতে আর কমপ্লেক্স তাহলে নাম্বারটা তুমি করি, এক কাজ করো। রাতে কমপ্লেক্স নাম্বারটা করি, আর হুম কাল হুম। সকালে কমপ্লেক্স নাম্বার আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তুমি পারলে তপতির বই থেকেই করো, চাপ নাই, 50টা অঙ্ক কমপ্লেক্সের। আর নাহলে সাহু, যে কোনো একটা। ঠিক আছে। শোনো, সাহুর অঙ্ক পাঠাবো আমি। সাউথটা পাঠা, আমি সাউথটা করতে থাকি। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে। আমি দুটোই পাঠিয়ে দিচ্ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কমপ্লেক্স, ঠিক আছে? আচ্ছা, এবার পাঠা। ওখান থেকে আমরা কি করব, কমপ্লেক্সটা এক কাজ করি, চর্চার মধ্যে রাখি, প্র্যাকটিস সেশন। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিছু আছে থিওরি, একটা ক্লাস দিতে পারলেই তোমার থিওরিটা আমি পুরো কমপ্লিট করিয়ে দেবো। হ্যাঁ, তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কমপ্লেক্স দুটোই প্র্যাকটিস চলতে থাকবে। ওর সাথে আবার একটা নতুন আমরা সেট সেট রিলেশন ম্যাপিং বা গ্রুপ থিওরি কিছু একটা শুরু হ্যাঁ, করে দেবো, গ্রুপ সেট থিওরিটা শুরু রিলেশন করে দেবো, ম্যাপিং গ্রুপ যে কোনো থিওরি। একটা। সেট রিলেশন ম্যাপিং এর থিওরি হালকা আছে, নিজে পড়ে নিতে পারবা। সেট রিলেশন হুম ম্যাপিং আমি খানিকটা দেখেছি, বুঝলি তো? হুম 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 হুম। হ্যাঁ, গ্রুপ থিওরিটা শুরু করবো। গ্রুপ গ্রুপ, থিওরিতে কিছু অঙ্কের সমস্যা হচ্ছে, গ্রুপ থিওরি থিওরি ক্লিয়ার হয়ে গেছে, শুধু অঙ্কের সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ওটাই শুরু করে দেবো। ওর হ্যাঁ, তো সানডে আমি ম্যারাথনে থিওরি করিয়ে দেবো গ্রুপের সম্পূর্ণটাই। হুম, ঠিক আছে, ঠিক আছে। রাখলাম তাহলে। হ্যাঁ, হ্যাঁ, গুড নাইট। হুম 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 হুম, গুড নাইট, হ্যাঁ হ্যাঁ।
এই পরীক্ষা কেমন দিলে? নেগেটিভ মার্কিং ছিল? হ্যাঁ, অঙ্ক কটা করেছিলে? কত নম্বরের পরীক্ষা? কটা করে এসছো কটা? হ্যাঁ, কটা করে? 65টা? তোমরা বিরাট ট্যালেন্টেড লোক। 90-এর মধ্যে 70 মানে বোঝো 70% কাছাকাছি নাম্বার।
জানি রেলের চেয়ার বেরিয়েছে। কটা সিট কটা ছিল? ছটা। তোমার তো শিডিউল কাস্ট আছে, তোমার ফর্ম ফিল আপ করতে পয়সা লাগে না, আমার তো ফর্ম ফিল আপ করতে পয়সা লাগে 1000 টাকা করে। কবে 1000 টাকা? হ্যাঁ, ফেরত দেয় তো নেয় কেন? দু বছর বাদে ফেরত দেবে? কটা কিসে করে? কটা করতে পরীক্ষা শুরু কটা হয়েছিল? বাবা, এত বেলা করে? বাড়ি থেকে কটায় বেরিয়েছিল? ও, তাহলে আজকে ওই ইয়েতে তো ফোন করা হয়নি।
তো আসো তো, বাড়ি থেকে বেরো কটায় সকালে? ট্রেন কটায়? 7:14। বাড়ি থেকে 10 মিনিট লাগে স্টেশন? বাড়ি থেকে স্টেশন 10 মিনিট লাগে? কতক্ষণ লাগে? আর ওই মোটর সাইকেলে কোথা থেকে যাও? মোটর সাইকেলে কোথা থেকে যাও?